তাতে কেউ বিশ্বাস করবে না। আজ আমি তোমাকে বলছি, আপনাকে না তোমাকে বলছি যে আমি আজকে ন্যায় চাইতে এসেছি একজন হতভাগ্য পিতা হিসেবে। তোমাকে দেখে না এক মুহূর্তে আমি ভেবেছিলাম যে তোমার সামনে আমার সোলক দাঁড়িয়ে। এরকম এই জীবনে আমি প্রথম দেখলাম। হ্যাঁ, এত মিল হতে পারে। আমিও তো তাই ভেবেছিলাম, হয়তো আপনি সোলক আছেন। সোলক মুখার্জি মৃতা, আর তারই মৃত্যু রহস্যের কেস আমি ইনভেস্টিগেশন করতে এসেছি। আচ্ছা, আপনারা শোনেননি এরকম হয়? পৃথিবীতে একই রকম দেখতে দুটো মানুষ থাকে। বাই দ্য ওয়ে, আপনারা ঠিক কেন এসেছেন সেটা বললেন না তো? তুমি আমার মেয়েটাকে বিচার পাইয়ে দাও। হ্যাঁ, ওকে যারা মেরেছে তাদের খুঁজে বের করো। ওকে যারা মেরেছে তাদেরকে তুমি খুঁজে বের করো মা, তাদেরকে শাস্তি দাও, এমন শাস্তি দাও যাতে আমার সোলকের মতো আর কোনো ঘরের বউকে এভাবে মরতে না হয়। আমি জানি না আমার এসব কথা বলা সাজে না, কিন্তু তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। হ্যাঁ, একটিবারের জন্য বিশ্বাস করো। পারুল আমাকে বিশ্বাস করেনি। খবরটা পেয়ে আমি ছুটে গেছিলাম, পারুলের কাছে ছুটে গেছিলাম। আমি মেয়েটাকে তোমরা সবাই মিলে মেরে ফেললে। বিশ্বাস করেনি, আমার বড় মেয়েও আমাকে বিশ্বাস করেনি। আপনার নিজের লোকই আপনাকে বিশ্বাস করেনি, আমি কেন বিশ্বাস করব? তোমাকে দেখে মনে হলো তুমি পারবে আমার মেয়ের অপরাধীদের শাস্তি দিতে। হ্যাঁ, এখন যেদিন অপরাধীরা ধরা পড়বে না, সেদিন আমিও যাব পুলিশের কাছে। হ্যাঁ, যাব। আমি তাজা অপরাধ করেছি সব বলবো। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দেখুন আপনি কি করবেন, কেন করবেন, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি জানি আমি ওদের মতো সমান অপরাধী। আমি পারুলের সঙ্গে যা করেছি তার ক্ষমা হয় না। আমি আমার দুটো মেয়ের সঙ্গে সারা জীবন অন্যায় করেছি। হ্যাঁ, ওরা আমাকে বাবার জায়গা দিতে চেয়েছে, বাবার জায়গায় বসাতে চেয়েছে, আমি চাইনি। আমার পারুলকে আমি স্ত্রীর জায়গা দিইনি, ওদেরকে শেষ করে দিতে চেয়েছি। শাস্তি তো আমার পাওয়ার কথা ছিল। মেয়েটা কেন এইভাবে শাস্তি পেল বলুন তো? কেন? আগুনে ঝলসে। সোলক বিটিয়া খুব কষ্ট পেয়েছে। অত সুন্দর মুখখানা তার। ভগবান কি আমার সোলক মাকে এভাবে তুলে নিয়ে আমাকে সারা জীবনের জন্য শাস্তি দিল? হ্যাঁ, সোলকের জায়গায় আমাকে তুলে নিতে পারতো তো, তাহলে তো আমার শাস্তি পাওয়া হয়ে যেত। পতিত পাবন বাবু, এই জন্মের ফল আপনাকে এই জন্মেই পেতে হবে। যা কর্ম করবেন তার ফল এই জন্মেই পাবেন। আপনার এই চোখের জল সত্যি হয় তাহলে? না, আমি খারাপ লোক,
হ্যাঁ খারাপ লোক আমি জানি, কিন্তু এতটা খারাপ নই যে মিথ্যে চোখের জলে আমাকে প্রমাণ দিতে হবে না। ও আগের ওই পতিত পাবনকে না আমি গলা টিপে মেরে ফেলেছি, ওই অসুরটাকে আমি মেরে ফেলেছি। সেই আগের অসৎ ধান্দাবাজ নোংরা খারাপ পতিত পাবন আর নেই, নেই। এখন আপনার সামনে যে দাঁড়িয়ে আছে না ম্যাডাম, সে একজন কন্যা হারা অসহায় পিতা, হাত জোর করে আপনার কাছে মেয়ের অপরাধীদের শাস্তি চাইছে, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। আমি তো টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। আমি চেয়েছিলাম শাড়ির বাজারে ডিলার হিসেবে শুধু পতিত পাবনের নাম থাকবে, শুধু পতিত পাবন, আর কেউ থাকবে না। এই পরিচয় পাওয়ার পরেও আমি শত্রু ভেবেছি আমার ষোলককে, আমার শাড়িকে, ওদেরকে শেষ করে দিতে চেয়েছি। এটা আপনি আগে বুঝলেন না কেন? এটা তো এখন আমি বুঝতে পারছি। আমি যদি ওদের বাবার অধিকার দিতাম, যদি আমার মেয়ে দুটোকে ভালোবেসে বুকে টেনে নিতাম, তাহলে আজকে দিন আমায় দেখতে হতো না, এসব আসতোই না। ম্যাডাম যা সাহায্য লাগে না, যত টাকা খরচা করতে হয় আপনি করুন, আমি দেব। আপনি শুধু আমার ষোলক মাকে বিচারটা পাইয়ে দিন, ন্যায় পাইয়ে দিন, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আমিও আপনাকে কথা দিচ্ছি, আমার যা যা আছে না সব আমি পারুল আর শাড়িকে দিয়ে দেবো, আমি কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো। ভগবান আমাকে উচিত শিক্ষা দিয়েছে তো। হ্যাঁ, আপনি শুধু ওই দোষীদের ধরিয়ে দিন, আমি নিজের হাতে ওদেরকে মারবো, আমি নিজে মারবো, খুন করবো আমি, তারপর আমি জেলে যাব। হ্যাঁ, ফাঁসি হলে হবে, আমার হবে ফাঁসি। আমার কোনো দুঃখ নেই, আমার পাপের প্রায়শ্চিত্ত হবে, প্রায়শ্চিত্ত হবে ম্যাডাম। পতিত পাবন বাবু, পতিত পাবন বাবু, আপনি একটু শান্ত হন, শান্ত হন। দেখি আপনি হাসছেন কেন? কেন হাসছেন? কি ভাবছেন আমি মিথ্যে কথা বলছি? মিথ্যে বলছি না, না আমি মিথ্যে বলছি না। আমি আইনের কাছে গিয়ে আমার সমস্ত দোষ স্বীকার করব, তখন আপনি বুঝবেন। শুধু আপনি না, পারুল, সারি, গ্রামের ছেলে মেয়েরা, আপনি